আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলমিনের, যিনি সমগ্র জাহানের প্রতিপালক। আর সালাত ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমস্ত নবীগণের মধ্যে সেরা ও সর্বশ্রেষ্ঠ। বদনজর হলো এক ধরনের কুদৃষ্টি, যা কারো প্রতি হিংসা, ঈর্ষা বা অতিরিক্ত প্রশংসা সহকারে দেওয়া হলে তার উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী বাস্তব একটি বিষয়, যা মানুষের শারীরিক, মানসিক বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সহজ ভাষায়, বদনজর হলো এমন এক দৃষ্টি যা অন্যের শরীর, মন, সম্পদ, সন্তান বা সাফল্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক সময় মানুষ না জেনেও বদনজর দিতে পারে। যেমন, কেউ যদি কারো সন্তান দেখে বলে, তোমার সন্তান খুব সুন্দর, কিন্তু মাশাআল্লাহ না বলে দৃষ্টি দেয়, তাহলে সেটা বদনজর হতেও পারে এবং শিশুটি হঠাৎ অসুস্থ বা কষ্টে পড়তে পারে। ইসলামের মতে বদনজর একটি সত্য বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর সত্য। যদি কোনো কিছু তাকদীরের সাথে প্রতিযোগিতা করতে পারত, তবে বদনজরই করত। এই দ্বারা প্রমাণিত হয়, বদনজরের কুপ্রভাব পড়ে, এটা অমূলক বা ভিত্তিহীন কোনো ব্যাপার নয়, বরং এটা সত্য। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদনজরের খারাপ প্রভাব থেকে বাঁচতে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো, কারণ তা সত্য। বদনজর হতে রক্ষা পাওয়ার আমল: সকাল সন্ধ্যায় নিয়মিত সূরা পাঠ করা, 3 বার করে নিচের সূরাগুলো পাঠ করা: সূরা ফাতিহা, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই সূরাগুলো বদনজর, জাদু ও শয়তানি কুপ্রভাব থেকে রক্ষা করে। দোয়া ও জিকির: সহিহ মুসলিম শরীফে নিম্নোক্ত দোয়াটি এসেছে: আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ বাণীর মাধ্যমে তার সকল সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই। সহিহ বুখারী শরীফে এসেছে: আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন। অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা সব শয়তান, বিষধর জন্তু ও কুদৃষ্টি হতে আশ্রয় চাইছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমের জন্য এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করতেন আর বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালামের জন্য এই দোয়া পড়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেন। সকাল ও সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করা: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। অর্থ: আমি শুরু করছি সেই আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবীর ও আকাশের কোনো জিনিস ক্ষতি সাধন করতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় যে ব্যক্তি 3 বার করে এই দোয়া পাঠ করবে, কোনো কিছুই তার অনিষ্ট করতে পারবে না। মাশাআল্লাহ বলা অভ্যাস করা: কোনো কিছু ভালো চোখে পড়লে বলতে হবে, মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ: আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। রুকাইয়া করা: রুকাইয়ার জন্য সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, আয়াতুল কুরসি পাঠ করা।
এছাড়াও উল্লেখিত দোয়াগুলো পড়া যায়। এগুলো নিজের উপর বা অন্যের উপর পড়া যেতে পারে। পানিতে ফু দিয়ে খাওয়ানো বা গায়েও মাখানো যায়। বিশ্বাস ও তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। সবচেয়ে বড় আমল হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। তিনি যাকে হেফাজত করেন কেউ তাকে ক্ষতি করতে পারে না। এই বিশ্বাস মুসলমান হিসেবে নিজের অন্তরে ধারণ করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।